বেলডাঙ্গা বাবরি মসজিদ জুম্মার দিন। চলে এসছি আমরা বাবরি মসজিদের রুমকে, দেখতে পাচ্ছ। এটা দেখো আমার বন্ধু ক্যামেরা করছে, সে ব্লগিং করবে, ওই ব্লগিংটা আমি ছাড়বো। আর আমি ব্লগিং করছি কারণ আমার একটা টপিক করে দেবো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, তো পাবলিক দেখো শুধু চারদিকে। বন্ধুরা দেখতে থাকো আজ পর্যন্ত। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি নামাজ পড়তে। দেখো বিনোদ ভাই আর আমি আর রাহুল, আর একবার ভালো করে দেখে দিচ্ছি। দেখো তো নাচ পড়তেছি, দেখো দেখতে পাচ্ছ কত ভিড়, উঁচু করে নিলাম সবাই। তো বন্ধু চলে এসছি নামাজ পড়তে, অনেক ভিড় অনেক ভিড়। পেছনে আছে আসলাম ইউনুস, তার সাথে আর একটা ছেলে। তো বন্ধুরা আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক লোক চলে এসছে বেশি। প্রচুর লোক এসছে, যা ভেবেছি তার থেকে অনেক বেশি। এর আগে যত রেকর্ড ছিল সব রেকর্ড ভেঙে যাবে এই মুর্শিদাবাদে। এই যে রেকর্ড ভেঙে যাবে। এখনো অনেক লোক আসছে গাড়িতে গাড়িতে, দেখতে পাচ্ছেন অনেক লোক আসছে, এই পাশেও আসছে, চারিদিক থেকে আসছে অনেক লোক। আমরা প্রথমে আসলে আপনাদেরকে কোনো উঁচু জায়গা থেকে দেখিয়ে দিতাম ভিডিও করে, কিন্তু আফসোস পারবো না, আমরা শেষের দিকে এসেছি তার জন্য। দেখতে পাচ্ছেন অনেক ভিড়, অনেক ভিড়, যা কল্পনার বাইরে। সামনে দিয়ে যাওয়া যাবে না, সামনে দিয়ে যাওয়া যাবে না, নামাজ পড়ছে। বন্ধুরা আমাদের নামাজ পড়া হয়ে গেল। এই বন্ধুটা ছিল এখানে বসে, মানে নাচ পড়তে আনি হিন্দু বলে। আমাদের বন্ধু এসছে, অনেক নাচ দিয়েছে আমার দেওয়ার বন্ধু। দেখো আমাদের নাচ পড়া হয়ে গেল। যখনই হবে এদিক ওদিক থেকে পার হবেন। আমরা শান্তিপ্রিয় মানুষ, সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে একে অপরকে সহযোগিতা করে দান বক্সের দিকে আগাবো। বন্ধুরা আমরা চলে এলাম স্কেটিং নিয়ে, এই হাতে স্কেটিং আছে, এখন স্কেটিং নিয়ে যাচ্ছি হেঁটে, কারণ অনেক ভিড় আছে রাস্তায়, অনেক ভিড়। এই রাস্তায় ভিড়ে স্কেটিং করা যাবে না। এখন দেখা যাচ্ছে কতক্ষণে ভিড়টা কমছে, আশা করি কমবে না এখন 1-2 ঘন্টা। এখন 90 বেড়ে রেখেছে, সামনে লরিতে অনেক লোক চেপে আছে আর কি। এখন মানে মহল বলে না খেপে আছে, এরকম খেপে আছে গোটায়। এখন দেখা যাচ্ছে, এখন আমরা ভিতরে যাচ্ছি, যে ইট জমা পড়েছে, সবাই ইট দিয়েছে, বালি পাথর এবং সিমেন্ট দিয়েছে, সেগুলো দেখার জন্য। দেখা যাচ্ছে কি হচ্ছে ওগুলো, মানে দেখি কারণ ভালো করে ঘুরে যাবো। আর কিছু দেখি খাওয়া দাওয়া যদি ব্যবস্থা থাকে কিছু খেয়ে যাবো, কারণ যতদূর শুনলাম আমি এদিকে কোনো খাবার পাওয়া যাবে না। আর সকাল থেকে যেহেতু আসছি কোনো খাবার খাই না, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি অনেক ভিড় আছে, অনেক ভিড়, যেটা কল্পনার বাইরে। চলো দেখা যাক। মেন গেটে ওই পাশটা আছে, মেন গেটে যাবো, তারপর তোমাদেরকে ইটের ওখানে গিয়ে দেখাবো তোমাদের। বন্ধুরা দেখতেছে সেই জায়গা যেখানে হবে হরি মসজিদ। আমার স্ক্রিন হাতে আছে, দেখতে পাচ্ছ। আর রাহুল ভাইকে ঢুঁড়ি পাচ্ছি না, হারিয়ে গেল না কি, ঘুরে পেয়ে গেছি রাহুল। কি বলছা? তো বন্ধুরা এই সেই ইটের পাহাড় দেখতে পাচ্ছ তোমরা, ইট নিয়ে আসছে ভাটা থেকে ভাই, আর এখনো দেখো ইট নিয়ে আসছে সামনে, তোমরা দেখতে পাচ্ছ মনে হয়।
সামনে জুম করতে যাচ্ছি না কারণ আমার হাতে স্কেটিং আছে। দেখো কত লোক, দেখো প্রচুর লোক। তো এবার আমরা স্কেটিং করবো না মনে করছি, দেখি কি হয়। বন্ধুরা আমরা স্টপেজ চলে এসেছি, ইউনুসের বাড়ি যাবো, তা এখন ওই করে যেতে হবে। দেখতে পাচ্ছ কি বলবো, এটা দেখো আমার বন্ধু, এটা আমার একটা বন্ধু, এটা আমার স্কেটিং। তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো আবার শেষ পর্যন্ত দেখো, আর বেশিক্ষণ ভিডিও চলবে না কারণ এবার আমরা বাড়ি যাবো ইউনুসের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে। তো বন্ধুরা দেখো, বন্ধুরা আমরা ইউনুসদের বাড়ি যাচ্ছি, তাই ইউনুস শুধু বলছে 2 মিনিট ধরুন। তা এখনো ওদের বাড়ি আমি পৌঁছাতে মানে দেখতে পেলাম না। এই ইউনুস কতক্ষণ লাগবে তোমার বাড়ি যেতে? 1 মিনিট। এই দেখো 1 মিনিট বলছি, তখন দেখো যে 1 মিনিট, কখনো তোদের বাড়ি দেখতে। ও ভাই এমনিতেও মনগুলো সেরকম ভালো না, পুকুরে পেছু নিয়েছে, আমি পালাই। তো বন্ধুরা চলে এসেছি ইউনুসের বাড়ি এসে, বাড়িতে খাওয়া দাওয়া করে এখন বাইরে যাচ্ছে একটু, তারপরে বাড়ি যাওয়ার জন্য রওনা দিব। পেছনে আসলাম, কি বলবো ভাই অনেক দূর। আমাদেরকে বললো যে কাছে, ভাই 3-4 কিলোমিটার নিয়ে এলো আমাদেরকে স্কেটিং করতে করতে, তাও বা বেকার রাস্তা, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। এখন দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে, বাইরে, তারপরে তখন ঘর যাবো।